মরুভূমির রোদ, অনেক তাপ আমার হাতের ভিতরে ফসকা পড়তো আর এই গলায় এই যে গাছ দিত আমার এই জায়গায় ফসকা অনেক জ্বালা বড় হইতো আমার। প্রবাসী কষ্ট আল্লাহ ছাড়া কেউ বুঝলাম সব মিলে আর খালি দিন গুনতাম কবে বাড়ি যাও। এই রফিকুল, এই শফিকুল তো দেরি করতে চাইতেছে না। কয়টা বাজে দেখতো দেখ। বাজে তো 4টা। ও মা 4টা বাজে গেছে। আল্লাহ 12টার সময় না ওনের কথা। আয়া পড়বো, চিন্তা করতেছ কেন? আচ্ছা তুই একটা ফোন করস না। নাম্বারটা দে তো, আমি ফোন দিই দে। নাম্বার কই পাইবা? সে বাংলাদেশে আসলে না নাম্বার পাইবো। থাক বাবা, সালাম লাগতো না বাবা, সালাম লাগতো না। কেমন আছো বাবা? একবার ফোন দিছিল তখন কামে ছিলাম, ধরতে পারিনি। কাম দিয়ে ফিরে ফোন দিছি, পরে নাম্বার বন্ধ। ওয়ালাইকুম আসসালাম। আরমিন না? হ্যাঁ, কত বড় হয়ে গেছো আরমিন, কেমন আছো? কাকিমা ভালো আছে? বাড়িতে পায়েস বানাইছে। এটা কি একটা প্রশ্ন? দেশে কি বিদ্যুৎ নাই? বিদ্যুৎ নাই আর লাইট মারি মারি কিলি সাইতে আর চোখের মধ্যে কি সানি করছি লাইটার দরকার নাই। আমি আর বাসার বাড়ি যাইতেছি। আল্লাহকে তুই আর কোনো যোগাযোগ করার চেষ্টা করবি না। আপনি গঠক মানুষ, আপনি কে লিখে রাখছে আপনি বুঝেন নাই। খোলা মেয়ের বিয়া, এই তো? হ্যাঁ, আমার পোলা নাই, একটাই নাই। পোলা আমাকে পছন্দ মতোই আছে। আপনি খালি ওই বাড়িতে প্রস্তাবটা নিয়ে যাইবেন, ওকে রাজি করে যে কোনো ভাই। কোন বাড়ি? ওই যে সালাম তালুকদার আছে না, এর মাজ্জা পোলাটা। খোলা মনে হয় বিদেশ থেকে। ও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ভালো আছি। কেমন আছেন দুলাভাই? আছি মোটামুটি। দুলা ভাই মানে এমন ভাব করতেছেন মনে হয় কিছু জানেনই না। ও তো দুলা ভাই। শারমিন হয়েছে আমাকে বোনের মতন। হেল লাগে যদি আপনি বিয়ে হয় তাহলে আপনি আমার কি হন? দুলাভাই হন। দুলা ভাই জানি না। তোমার পোলা শফিকুলের জন্য বিয়ার একটা প্রস্তাব নিয়ে এসেছে। পাচ্ছি কেনা? বিয়া পরিচিত কাশেম শেখের মাইয়া শারমিন। ও আল্লাহ আল্লাহ, আমার মেয়েটারে খুব ভালো লাগে। আমাদের শফিকুলের মতামত কিছুটা জানতে হইব না? আর এই জন্য তো শফিকুলের ডাকছি। ঠিক আছে, বিয়ে শাদীর ক্ষেত্রে তো একটা প্রিপারেশন লাগে। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শারমিন। ও শারমিন, শুনলাম আপনি নাকি বিয়ে লেগে রাজি হয়ে গেছেন। আসলে আম্মার উপরে তো আমি কোনো কথা বুঝতে পাই না। আম্মাই তোমার সব, পরে হইছি আর কি, রাজি হইছি। তা আমার ওই যে শালা যে মনি, ওরে নিয়ে যে কি করি? এই যে মনে কর তোরে বিদেশে পাঠাইছি, তোর মাধ্যমে মনে কর ওর যদি একটা উপকার হয়, মানে কিন্তু ভাইয়া সৌদির অবস্থা কিন্তু আমার ভালো না। ও এখন যে ভিসা যাইবো ওই জায়গায় অনেক কষ্ট, অল্প করে টাকা বেতন পাইবো। তার চেয়ে আমার কাছে মনে হয় কি 5-6 লাখ টাকা দিয়ে না পাঠাইয়া যাবো, যদি কিছু করে তার অনেক শান্তি। ওই জায়গার আগের জায়গা নাই। তারপর তুই যেহেতু কইছস পাঠাইতাম, আমার কাছে তো 5-6 লাখ টাকা নাই রে। 2 মাস পরে ওখানে যাইয়া ওটা অটো কেনার টাকা পাঠাই, অটোটা চালাক, পাশাপাশি কিছু কামও শিখ। কাম টাম শেখা হয়ে গেলে তারপর না আমি এটা চেষ্টা চালাই দিই। কি করছে মানে আমার শালা হবে অটো ড্রাইভার। কোনো কাজ ছোট না ভাই, মনে ওই যে কি করি আমরা যদি একবার দেখতি। আমারে আর কিছু করে বুঝাইতে হইব না। বয়স তো আমার কম হয় নাই, সব খুব তো বড় বড় কথা বলছিলাম। আমার ভাই আমার সব কথা শুনে, বলার সাথে সাথে কাজ হয়ে যাবে। আমারে আর লজ্জা দিও না। আমি তো ওই কথাটাই কইতেছি, জীবনে বহুত বেঈমান ভাই দেখছি, তো আমার ভাইয়ের মতো বেঈমান আমি জীবনে কোনোদিন দেখি নাই। টাকা নাই, টাকা নাই, এটা তো ভং টাকা নাই। বিয়ে করার জন্য ফল পাচ্ছে। আচ্ছা টাকা নেই তাহলে বিয়ে করবে কি দিয়ে? আমার বাইরে বিছা দেওয়ার বেলায় টাকা নাই। নিজে যদি শালা থাকতো তাহলে তো একটা ঠিক বিয়ে করে সাথে করে নিয়ে চলে গেছে। ওর বিয়ে শাদীর মধ্যে আমি নাই। আচ্ছা তুমি কও, ওর মধ্যে আর আমার নিজের ভাইয়ের মধ্যে কোনোদিন কোনো পার্থক্য আমি দেখছি? এটা আপনি কি করেন আব্বা? নির্বাচন করার বয়স কি আপনার আছে? নির্বাচনে কি পরিমাণে ঝামেলা হয়, এটা করার বয়স তো আপনার নাই। আমারও তো একটা ইচ্ছা আছে যে একটা নির্বাচন করি। ইচ্ছা যেহেতু আপনার, আপনি ভাইয়ের লয় কথা কর। আরে ও তো রাজি, ও আর তোর কাছে পাঠালো যে আলাপ করতে। নির্বাচন তো খালি হাতে হয় না, টাকা পয়সা তো অনেক দরকার। তাই তো জানি, খালি এত নির্বাচন হয়, সমস্যা নেই আব্বা, আমি দেখবো না। লাখ 8 লাখ টাকা মতো। আপনার লাগ হ্যাঁ আব্বা, খরচ প্রতি সব বিয়ে তো অ্যাকাউন্টে লাখ 2 মতো আমার আছে। ভাবছিলাম এটা দিয়ে বিয়েটা শেষ, সমস্যা নাই, বিয়েটা আমি দেখতেছি। আপনি আপাতত লাখ 2 দিয়ে চালান। 2 লাখ টাকা দিয়ে নির্বাচন হয়? লাগবো না তোর 2 লাখ টাকা, আমার নির্বাচনে কারণের দরকার নাই। নির্বাচন করার জন্য সামান্য কিছু টাকা চাইছিলাম, বেয়াদবের মতো মুখের উপর মানা করে দিল। জায়গা জমি বিক্রি করে তারে বিদেশ পাঠাইলাম, মুখের উপর এরকম মানা শোনার জন্য পাঠিয়েছিলাম। থামেন না, শুনবো তো। শুনলে আমার কি? আমি কি ভিক্ষুক না ফকির? আমি তোরে ডরাই নাকি? হ্যাঁ, আর ওর কাছে তো টাকা আছে আমি জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি এই ব্যাগ ট্যাগ নিয়ে কোথায় বাড়ি যেতেছো? চলে যাচ্ছি। 2 দিন পরে না বিয়া? কিসের বিয়ে? এসব বিয়ে শাদী ঠিক আছে, ঠিক মতো খাওয়ান দাওয়ান দিতে পারবে কিনা এটা নিয়ে সন্দেহ আছে। খাওন দাওন দিতে পারবো না মানে?
মানে বুঝেন না, ওর কাছে কোনো টাকা পয়সা নাই, খাওয়ান দাওয়ান কোত্থেকে দিবে? বলাই না বিদেশ থেকে আইলো। বিদেশ থেকে আসলে কি টাকা পয়সা থাকে? বিদেশ থেকে আসার পরে তার মা চোখের অপারেশন করবে, অল্প কিছু টাকা এটা দিতে পারতে, বাবা নির্বাচনে দাঁড়া সেখানে কিছু টাকা দিতে পারতেছে না, এ আবার করবে বিয়ে, দেখা যাচ্ছে 2 দিন পরে আপনারই হেরে চালানো লাগতেছে। সব বিয়ে শাদীর মধ্যে আমি নাই, আল্লাহ হাফেজ। আল্লাহ বাঁচাইছে, আইজি আমি ঘটকের খবর দিব। আরে বিয়ে তো ভেঙে গেছে, সান্নের মা তোর ভাইয়ের সাথে বিয়ে দিব না। ওমা কেন? ওরাই তো বিয়ার প্রস্তাব পাঠাইলো, তাহলে এখন আবার ভাঙ্গিয়ে দিব কেন? ভাঙবো না তো কি করবো? টাকা পয়সা আছে তোমার পুতের কাছে? হ্যাঁ না ঠিকই আছে, বিয়া কেন ভাঙবে না? একটা বিদেশি পোলার কাছে যদি টাকা পয়সা না থাকে তাহলে মায়ের বাপ মা কেন তার কাছে বিয়া দিবে? কি কস এসব কথা? শফিকুলের বিদেশের টাকাই তো বাড়ি ঘর দুয়ার সবকিছু হয়েছে, সংসারের যাবতীয় খরচ চলতেছে এই শফিকুলের টাকায়। তা আমাদের অভাবটা কই দেখলো এরা? আরে অভাব আছে। প্লিজ আপনার এতগুলা ফোন দিলাম, আমার একটা ফোন ধরলেন না। আপনি মনে হয় ভাবছেন যে আমি আপনাকে পছন্দ করি না, টাকা লাগে। আমি আপনাকে পছন্দ করি কারণ আপনি একটা ভালো মানুষ। আমি মন থেকে একটু সত্যি কথা বলি, আমি আপনাকে চাই। এখন আর চাই কি, যাওয়া কথা হয়ে গেছে। এত বছর ধরে বিদেশ তাই কষ্ট করি, কেন জানিস? পরিবারের জন্য। আব্বা আম্মা ভাইয়া ওরা খুশি হইলি আমি খুশি, এরা কোনো সময় কষ্ট পায় এটা আমি কোনোদিন চাই না। তুই ফোন দিস, আমি দেখছি কাকি যারা পছন্দ করে আরে বিয়ে করিস। যাই আরে আব্বা, মুদির খেলার দোকানে মনে কিছু বাকি ছিল, টাকাটা দিয়ে দিছি, আর 15,000 টাকা দেওয়া অ্যাডভান্স, যখন তা লাগে নিয়ে। আব্বা কালকে চলে যাবো আমি। কি বলে? তুই 2 মাসের ছুটি লিয়ে আইলি, এত তাড়াতাড়ি যাবি কেন? তুই 2 মাসের ছুটি লিয়ে আইছস, তুই এনে থাকবি, তোরে আমি যাইতে দিব না। এই এত কথা বলবেন, তুমি কি বুঝবা? টাকার দরকার, টাকা ছাড়া পুরুষ মানুষ পুরুষ হয় না। আব্বা একদম ঠিক কথা বলছে। তাছাড়া এখন বয়স হয়ে তো টাকা ইনকাম, আলসামি করে বসে না থাইকা যা টাকা ইনকাম করে, এই যে আলসামি করে চলে আইসো, টাকা নিয়ে আসো নাই, কি হয়েছে? বিয়েটা আটকাই গেছে, বিয়েটা হয় নাই, আর টাকাটা যদি নিয়ে আসতো বিয়েটা হইতো। পেটটা হয়ে গেছে আমার, ক্ষুদা লাগলে ভাবি রকম যাইতে হবে। ভাইয়া আমার চোখের অপারেশনটা করার 2 লাখ আছে, আর মনিরার ব্যবস্থা করতেছি আমি। আচ্ছা 3-4 মাসের মতো সময় লাগতে পারে ভাবি। ঠিক আছে ভাবি, টেনশন নিও না, আমি ব্যবস্থা করে দিব না। দিল ভাই না একটা ফোন আনছিলাম, আমি ব্যবহার করছি, ভাবছিলাম যাওয়ার সময় দিয়ে যাবো। এটা ভাইয়ের দিস, ভালোভাবে থাকিস, পড়াশোনা করিস ভাইয়া, আর যা লাগবে মানে ফোন দিয়ে করিস। হ্যাঁ এরপর যখন তুমি বিদেশ দিয়ে আইবা, তাহলে একটা স্বর্ণের চেইন দিই। এটাই নেই, এগুলো পরি না রে, গলা চুলকা ধর। আব্বা যাই যাই আম্মা। একটা মা সন্তানের চেহারা দেখলে সব কয়ে দিতে পারে। তুই 2 মাসের লাগি আইছস, 15 দিনের মাথায় কেন চলে যেতেছস? আমি সব বুঝতে পারছি বাবা, আমি জানি তুই অনেক কষ্ট পাইছস। এটার কি কষ্ট আমার, সবচেয়ে বড় কষ্ট তো করছে ওই জায়গায় আব্বা যে দালালের মাধ্যমে আমার পাঠাইছিল, হ্যাঁ তো কইছিল ব্যবসায়িক ভিসা, যাওয়ার পরে ধরে দিচ্ছে আম্মা মাজরা ভিসা। মরুভূমিতে কাজ করতাম, বিশাল মরুভূমি, উটগুলারে খাবার দিতাম, কতগুলো ভেড়া ছিল আমার কপিলের, ওইগুলো পালতাম। দেহার কেউ না, মরুভূমির রোদ, অনেক তাপ আম্মা, হাতের ভিতরে ফোসকা পড়তো, আরে গলায় যেই জায়গা হাত দিতাম না সেই জায়গা ফোসকা, অনেক জ্বালা বড় হইতো আম্মা। এটা প্রবাসীর কষ্ট আল্লাহ ছাড়া কেউ বুঝে না। কষ্টটা আর কষ্ট মনে হইতো না, তখন ভাবতাম আমার পরিবার সবাই সুখে আছে, অনেক শান্তি লাগতো, সব ভুলে যাইত। আর খালি দিন গুনতাম কবে বাড়ি যাবো। আম্মা বাড়িতে আসার পরে যেটা বুঝলাম, সবাই সুখী করতে পারিনি, আমি সবার প্রয়োজন মেটাইতে পারিনি। সমস্যা নেই আম্মা, তোমার সুখটাই আমার সুখ আম্মা, মাথায় একটা ফু দিয়ে দিবা।